ছিলাম আমি জিরো, আছি আমি জিরো। মনে আছে আত্মবিশ্বাস, একদিন হব হিরো। আচ্ছা, আমি চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। শুরুতে আমি বলেছিলাম, ছিলাম আমি জিরো, এখনো আছি জিরো। ইনশাআল্লাহ, মনে আছে আত্মবিশ্বাস, একদিন হব হিরো। হিরো হতে গেলে আমাদেরকে কিন্তু বেশি বেশি করে টাকা উপার্জন করতে হবে। টাকা উপার্জন করতে হলে যে কোনো স্কিলে আমাদেরকে এক্সপার্ট হতে হবে। চলুন তাহলে আমরা এক্সপার্ট হই। আজকে আমরা শিখব ফেসবুক অ্যাডস ট্রাফিক ক্যাম্পেইন। এই জন্যে আমি আমার প্রয়োজনীয় ব্রাউজার এবং প্রয়োজনীয় ট্যাবগুলি ওপেন করে নেব। আচ্ছা দেখুন, আমি আমার প্রয়োজনীয় ব্রাউজার থেকে প্রয়োজনীয় ট্যাবগুলি ওপেন করে নিলাম। এখানে আমি ওপেন করলাম আমার ফেসবুক, এরপরে ওপেন করলাম হচ্ছে দারাজ.com, এরপর একটি ট্যাবে নিলাম হচ্ছে চ্যাট জিপিটি, কারণ আমি দারাজের জন্য একটি ট্রাফিক ক্যাম্পেইন রান করব। আর চ্যাট জিপিটি থেকে আমি আমার হেল্প নেব। এই অ্যাডটি চালাতে যেই রিকোয়ারমেন্টগুলি দরকার সেগুলি আমি চ্যাট জিপিটি থেকে সহযোগিতা নেব সেগুলি ফুলফিল করার জন্য। তাহলে চলুন আমি আমার ফেসবুক থেকে অ্যাডস ম্যানেজার ওপেন করি। এই যে ফেসবুক, ফেসবুক থেকে বাম পাশের অপশন থেকে যাব হচ্ছে সিমোর, সিমোর থেকে অ্যাডস ম্যানেজার। আমি অ্যাডস ম্যানেজারের ভিতরে ঢুকলাম। ঢুকার পর অ্যাডস ম্যানেজারের মূল ড্যাশবোর্ডটি আমার সামনে আসলো। এখন প্রথমে আমি সিলেক্ট করব আমি কোন বিজনেস ম্যানেজারের আন্ডারে এবং কোন অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে এই অ্যাডটি রান করব। তাহলে আমি আমার বিজনেস ম্যানেজার এবং অ্যাড ম্যানেজার এই যে এখান থেকে সিলেক্ট করে নিই। ক্যাম্পেইনের পাশে এই যে দেখুন, এখান থেকে আমার বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট আমি সিলেক্ট করে নেব। আমি ফরিদ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এটা সিলেক্ট করব এবং ফরিদ অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটি সিলেক্ট করব। আমি আমার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট এবং অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে চলে যাব হচ্ছে ক্রিয়েটে। ক্রিয়েটে ক্লিক করলাম। এরপরে আমাদের সামনে ক্যাম্পেইনের মূল বিষয়গুলি চলে আসলো। তো আমি শুরুতেই বলেছি আজকে আমরা শিখব ট্রাফিক ক্যাম্পেইন। এই ট্রাফিকের উপরে একটা ক্লিক করে দেব। তার আগে ট্রাফিক ক্যাম্পেইন শুরু করার আগে ট্রাফিক সম্পর্কে আমরা মূল কিছু বিষয় জেনে নিই। ট্রাফিক মানে কি? সাধারণত আমরা জানি হচ্ছে ট্রাফিক মানে হচ্ছে ঢাকা শহর সহ, ঢাকা শহর, চট্টগ্রাম শহর, কুমিল্লা শহর, এরকম বাংলাদেশের বিভিন্ন শহরে রাস্তার মোড়ে মোড়ে যারা যানজট নিরসন করে দায়িত্ব থাকে, যানজট নিরসন করার দায়িত্বে থাকে, হাতে সাদা একটা স্লিপ লাগানো, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে রাস্তার যানজট নিরসনের জন্য কাজ করে, তাদেরকে আমরা ট্রাফিক বলে থাকি। অর্থাৎ তারা হচ্ছে ট্রাফিক পুলিশ। এই ট্রাফিক সম্পর্কে আমরা সবাই অবগত। ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক জ্যাম, রাস্তায় যে যানজট তৈরি হয় সেটাকে আমরা ট্রাফিক জ্যাম বলি। যারা যানজট নিরসনের জন্য কাজ করে তাদেরকে ট্রাফিক পুলিশ বলি। অর্থাৎ রাস্তার যানজট এবং রাস্তায় চলাচলকৃত গাড়ি, এগুলি হচ্ছে ট্রাফিক। আরেকটি ট্রাফিক রয়েছে এয়ার ট্রাফিক। রাস্তায় যেমন গাড়ি চলাচলের জন্য রুট থাকে, রাস্তা থাকে, আকাশপথেও তেমন বিমান চলাচলের জন্য রুট থাকে। সেই রুটকে এবং সেই রুটে চলাচলকারী বিমানকে এয়ার ট্রাফিক বলে। আর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে ট্রাফিক শব্দের অর্থ হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে ভিজিটরগুলি আমাদের ওয়েবসাইট পরিদর্শন করতে আসবে। অর্থাৎ আমরা যে ট্রাফিক ক্যাম্পেইন চালাবো, ট্রাফিক ক্যাম্পেইন চালাতে গিয়ে আমরা সেখানে কিছু সিটিআর, কল টু অ্যাকশন বাটন ইউজ করব।
সেই কল টু অ্যাকশন বাটনে ক্লিক করে যেসব লোকজন, যেসব মানুষ, যেসব পিপল আমাদের ওয়েবসাইটে চলে আসবে, ওয়েবসাইটে ভিজিট করতে আসবে, সেই ভিজিট করার লোকদেরকেই আমরা ট্রাফিক বলতেছি। আমাদের ক্যাম্পেইনে সিটিআর বাটনে ক্লিক করে অথবা সরাসরি লিঙ্কে ক্লিক করে যেসব লোকজন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে আসবে, সেই ভিজিটরদেরকেই, সেই সমস্ত লোকদেরকেই আমরা এখানে ট্রাফিক বলতেছি। আচ্ছা, তাহলে আমরা ট্রাফিক সম্পর্কে একটা ধারণা পেলাম। তাহলে চলুন আমরা ট্রাফিক ক্যাম্পেইন শুরু করি। ট্রাফিক ক্যাম্পেইন শুরু করার জন্য আমরা ট্রাফিকের উপরে ক্লিক করে দেব, এরপর আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। এরপরে এখান থেকে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন এটা সিলেক্ট আছে, কন্টিনিউতে আবারও ক্লিক করব। আচ্ছা দেখুন, আমাদের বাম পাশে এখানে 3টি অপশন রয়েছে। প্রথমত রয়েছে হচ্ছে নিউ ট্রাফিক ক্যাম্পেইন, এটাকে আমরা বলি ক্যাম্পেইন লেভেল। অর্থাৎ এই যে 3টি লেভেল রয়েছে, এই 3টি লেভেলের প্রথমটিকে আমরা বলতেছি ক্যাম্পেইন লেভেল। এরপরে দ্বিতীয়তে রয়েছে নিউ ট্রাফিক অ্যাডসেট, এটাকে আমরা বলি অ্যাডসেট লেভেল। তৃতীয়ত ফাইনাল ধাপে রয়েছে নিউ ট্রাফিক অ্যাড, এটাকে আমরা বলি অ্যাড লেভেল। এই 3টি ধাপ পার হয়ে, 3টি স্টেপ পার হয়ে কিন্তু আমাদেরকে একটি অ্যাড রান করতে হয়। প্রথম স্টেপে কিছু রিকোয়ারমেন্ট থাকবে, সেগুলি আমরা ফুলফিল করব। সেকেন্ড স্টেপেও কিছু রিকোয়ারমেন্ট থাকবে, সেগুলি আমরা ফুলফিল করব। এবং তৃতীয় স্টেপেও কিছু রিকোয়ারমেন্ট থাকবে, সেগুলি আমরা ফুলফিল করব। তারপর আমরা সমস্ত কিছু ওকে করার পর আমরা ক্যাম্পেইনটাকে পাবলিশ করব। এখন এই যে 3টি ক্যাম্পেইন রয়েছে, এখানে তো ফেসবুক আমাদেরকে বেসিকলি 3টি অপশন দিয়েছে, কিন্তু আমরা চাইলে আমাদের প্রয়োজন মতো এখানে এই লেভেলগুলি বাড়াতে পারবো। তা যেমন ধরুন, আমি 2টি অডিয়েন্স বা 3টি অডিয়েন্স বা 4টি অডিয়েন্স নিয়ে আমি কিন্তু অ্যাড রান করতে পারবো। কেন করব? আমি 3টি বা 4টি লেভেল করে 4টি লেভেলই পাবলিশ করে দেব। এরপর আমি ভেরিফাই করব, জাস্টিফাই করব, কম্পেয়ার করব যে আমার কোন লেভেল থেকে আমার ক্যাম্পেইনের রেজাল্ট ভালো আসতেছে। যে লেভেল থেকে আমাদের রেজাল্ট ভালো আসবে ক্যাম্পেইনের, সেই ক্যাম্পেইনটা ওপেন রেখে বাকি ক্যাম্পেইনগুলি, বাকি অ্যাডসেট লেভেলগুলি আমরা অফ করে দেব। তারপর আমরা নিউ ট্রাফিক অ্যাড অর্থাৎ অ্যাড লেভেলও কিন্তু আমরা একাধিক করতে পারি। আমরা একাধিক ভিডিও দিয়ে আমরা ক্যাম্পেইনের রেজাল্ট, ফলাফল কম্পেয়ার করতে পারি। যেই ভিডিও থেকে আমাদের রেজাল্ট ভালো আসবে, সেই ভিডিওটা, সেই ভিডিওর অ্যাডটা রেখে আমরা বাকি ভিডিওগুলি আমরা অফ করে দিতে পারি। এই জন্য আমরা অ্যাডসেট লেভেল এবং অ্যাড লেভেলগুলি একাধিক করব। মাল্টিপল অ্যাড লেভেল এবং মাল্টিপল অ্যাডসেট লেভেল আমরা একটি ক্যাম্পেইনের ভিতরে করতে পারি। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে প্রথম স্টেপে রয়েছি। প্রথম স্টেপে দেখুন আমাদের আবার 3টি অপশন রয়েছে: ক্যাম্পেইন ডিটেলস, ক্যাম্পেইন বাজেট, স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। এই প্রথম স্টেপের ভিতরে আবার আমাদের 3টি ধাপ পার হয়ে সেকেন্ড স্টেপে যেতে হবে। প্রথমে হচ্ছে ক্যাম্পেইন ডিটেলস। তো ক্যাম্পেইন ডিটেলসে আমরা প্রথমে এই ক্যাম্পেইনের একটি নাম দিয়ে দেব। আপনারা যখন ক্যাম্পেইন রান করবেন, অ্যাড রান করবেন, তখন আপনারা যার যার নিজের মতো করে, যাতে আপনি এই অ্যাডটিকে আইডেন্টিফাই করতে পারেন পরবর্তীতে, সেই জন্য আপনি নিজের মতো করে একটি নাম দিয়ে দেবেন। কারণ আপনি যখন একাধিক কোম্পানির জন্য, একাধিক প্রোডাক্টের জন্য অ্যাড রান করবেন, তখন আপনার এখানে যদি আপনার নিজের মতো করে নাম না দেন, তাহলে কিন্তু পরবর্তীতে এই অ্যাডটি আইডেন্টিফাই করতে কিন্তু আপনার সমস্যা হবে। এই জন্য আপনি আপনার প্রোডাক্ট, বিশেষ করে কোম্পানি এবং প্রোডাক্টের সাথে মিল রেখে আপনি আপনার এখানে নামটি দিয়ে দিবেন। তাহলে আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখুন, আমি আমার কোম্পানি এবং প্রোডাক্টের নামের সাথে মিল রেখে
আমি এখানে আমার ক্যাম্পেইনের নামটি দিয়ে দিয়েছি। আমি নামটি দিলাম কি, নিউ ট্রাফিক ক্যাম্পেইন ফর দারাস JY 2218 ফ্যান। অর্থাৎ আমি আমার যে ফ্যানের জন্য একটি রান করবো সেই ফ্যানের মডেলটি এখানে আমি দিয়ে দিলাম। এখন আমি পরবর্তীতে সহজেই আমি আমার এই ক্যাম্পেইনটি আইডেন্টিফাই করতে পারবো, আমি দেখলে বুঝতে পারবো। এখন আমি এই নামটি কপি করে নিলাম, যেহেতু আমি 3টি লেভেলেই এই নামটি ইউজ করব। আচ্ছা, এরপর আমরা চলে আসলাম নিচে, নিচে চলে আসলাম স্পেশাল অ্যাড ক্যাটাগরি। ওই যে প্রথমে যে বলেছিলাম স্পেশাল অ্যাড ক্যাটাগরি, যেহেতু এই অ্যাডটি আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরির কোনোটির সাথেই মিলতেছে না, সেহেতু আমরা এখানে কোনো কিছু সিলেক্ট করব না। আমরা সরাসরি এখন নেক্সটে ক্লিক করে দ্বিতীয় স্টেপে চলে যাব। নেক্সটে ক্লিক করে দিলাম। দেখুন সেকেন্ড স্টেপে এসেও আমি আমার নামটি একই সেম নামটি ইউজ করতেছি। এরপরে সেকেন্ড স্টেপে আসার পর এখানে দেখুন আমাদের আবারও 4টি ধাপ পার হতে হবে। অর্থাৎ সেকেন্ড স্টেপে এই বাম পাশের যে অপশনগুলি রয়েছে এগুলি আমাদেরকে ফুলফিল করতে হবে। কনভার্সন, বাজেট অ্যান্ড শিডিউল, অডিয়েন্স এবং প্লেসমেন্ট, এই 4টি বিষয় এখানে ফুলফিল করতে হবে। তারপরে এখান থেকে আমরা দ্বিতীয় ধাপ থেকে নেক্সটে ক্লিক করে তৃতীয় ধাপে যাব। আচ্ছা, কনভার্সন, আমি যেহেতু এখানে ট্রাফিক ক্যাম্পেইন করব, ট্রাফিকের জন্য ক্যাম্পেইন চালাবো, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে বলতেছে পারফরমেন্স গোল। পারফরমেন্স গোল এখানে কি কি আসছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউস, কিন্তু আমরা এখানে পারফরমেন্স গোলস এটা রাখবো না। আমরা এখান থেকে ক্লিক করে আমরা দেব হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। পারফরমেন্স গোল দেব ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, তাহলে আমাদের কনভার্সন শেষ। এরপরে আমরা নিচে যাব, নিচে যাব কস্ট পার রেজাল্ট গোল, এটা আমাদেরকে কিছুই করতে হবে না, এটা যেরকম আছে সেরকমই থাকবে। ক্রিয়েট এ রুল সেট, এটা স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডই থাকবে। ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড, এটাও যেরকম আছে সেরকমই থাকবে। ডাইনামিক ক্রিয়েটিভ, এটা অফ আছে, এটা আমরা পরবর্তীতে শিখব, যেহেতু আমাদের এক্সপার্ট আইটি পার্কের মেন্টর আমাদেরকে এটা এখনো শিখায়নি, বলেছিলেন পরবর্তীতে এটা আমরা শিখবো। তাই আমিও বলতেছি, আমাদের মেন্টররা যখন আমাদেরকে এই বিষয়টা সম্বন্ধে অবগত করবেন, শিখাবেন, তখনই আমরা এই বিষয়টা শিখবো এবং এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এরপরে হচ্ছে এই যে দেখুন বাজেট অ্যান্ড শিডিউল, এই যে চলে আসলো ডেইলি বাজেট। তা আমি যেহেতু এখানে আমার বাজেটটা, আমি আমার একটা দীর্ঘদিন ধরে চালাবো, অর্থাৎ আনলিমিটেড ভাবে উম, আমার এই একটা চলতে থাকবে, সেজন্য আমি এখানে লাইফ টাইম বাজেট দেব না। আমি এখানে নির্দিষ্ট একটি বাজেট সেট করে দেব, সেই বাজেট অনুযায়ী আমার এই অ্যাড দীর্ঘদিনের জন্য চলতে থাকবে। এরপরে আমি আমার ক্লায়েন্টের নির্দেশ অনুসারে, ক্লায়েন্ট যদি আমাকে বলে অ্যাড অফ করতে, তখন আমি অ্যাড অফ করতে থাকবো। আমার অ্যাডটি চলতে থাকবে, আমার প্রোডাক্টের সেলসও হতে থাকবে। সেলস থেকে যে লাভ আসবে সেই লাভের কিছু অংশ থেকে আমি আমার এই অ্যাড দীর্ঘদিন ধরে কন্টিনিউ করতে থাকবো। অর্থাৎ এখানে আপনি চাইলে লাইফ টাইম বাজেট এবং ডেইলি বাজেট দোনোটাই ইউজ করতে পারবেন। তা আমি এখানে লাইফ টাইম বাজেট ইউজ করব না, আমি এখানে ডেইলি বাজেটই থাকবে, যেহেতু আমার আইটি অনন্তকালের জন্য চলতে থাকবে। তাহলে আমি আমার ডেইলি বাজেট দিয়ে দিচ্ছি $5। অর্থাৎ $5 আমি ডেইলি বাজেট দিয়ে দিয়ে দিলাম। এখানে আমার একটি দীর্ঘদিনের জন্য প্রতিদিন $5 হিসেবে চলতে থাকবে। এখন স্টার্ট টাইম, এখানে দেখুন রয়েছে আজকে মে মাসের 1 তারিখ 2026। তো তারিখটা ডিফল্ট আকারে যেভাবে আসছে আমি সেভাবেই রেখে দেবো, এবং টাইমও যেভাবে আসছে আমি সেভাবেই রেখে দেবো, যেহেতু আমি আমার এই একটা এখনই এই মুহূর্তে রান করতে চাচ্ছি। আচ্ছা, এখন আসুন এন্ড ডেট। আপনারা যদি
চান, ইচ্ছা করলে আপনি আপনার এই অ্যাডটি কখন বন্ধ হবে সেই টাইমটিও এখানে সেট করে দিতে পারেন। কিন্তু আমি যেহেতু অনন্তকালের জন্যই আমার এই অ্যাড চালাবো, আমার ক্লায়েন্ট যখন আমাকে নির্দেশ করবে অ্যাড বন্ধ করতে, তখনই আমি এসে এখানে অ্যাডটি বন্ধ করে দেব। তাই আপাতত আমি এখানে আমার অ্যান্ড্রয়েড ইউজ করতেছি না, অর্থাৎ আমি এখানে অ্যান্ড্রয়েড দিতেছি না। এরপরে হচ্ছে দেখুন আমার বাজেট এবং শিডিউল শেষ, এরপর হচ্ছে অডিয়েন্স। এই যে এটা হচ্ছে মূল বিষয়, অডিয়েন্স। এখানে আমাদেরকে অডিয়েন্স করতে হবে। ওই যে শুরুতে যে বলেছিলাম আমাদের অ্যাডসেট লেভেল, এই অ্যাডসেট লেভেলে আমরা ভিন্ন ভিন্ন অ্যাডসেট তৈরি করে আমরা অ্যাডের রেজাল্ট কম্পেয়ার করতে পারি। তো আপাতত আমি এখানে ভিন্ন ভিন্ন অ্যাডসেট তৈরি করব না, অর্থাৎ মাল্টিপল অ্যাডসেট এখানে আমি তৈরি করব না। আমি এখানে একটি অডিয়েন্সই থাকবে, একটি ভিডিও দিয়ে একটি অ্যাড লেভেলেই আমি এখানে রান করব। একটি ভিডিও দেব, অর্থাৎ আমার অ্যাডসেট লেভেলে থাকবে একটি এবং অ্যাড লেভেলও হবে একটি। তারপরে হচ্ছে লোকেশন। লোকেশন বাংলাদেশ, আমার ডিফল্ট আকারে বাংলাদেশ আসছে, আমি বাংলাদেশই রাখবো। যেহেতু আমার একটি দারাজের জন্য আমি রান করতেছি, আমার একটি বাংলাদেশেই, সারা সমগ্র বাংলাদেশেই চলবে। আপনারা যদি চান আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে আপনারা লোকেশন সেট করতে পারবেন। এখানে ক্লিক করে এই এডিটে ক্লিক করে আপনার এই যে এখানে বাংলাদেশ রয়েছে, আপনার ইনক্লুডে ক্লিক করে এখানে আপনার ইউএসএ, কানাডা, ইউকে, যে কোনো দেশ এখানে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা, এরপরে চলুন মিনিমাম এজ। মিনিমাম মিনিমাম এজ 18ই থাকবে। আচ্ছা, তারপর আমরা হাইড অপশনে ক্লিক করলাম। হাইড অপশনে ক্লিক করার পরে এখানে আসছে আমাদেরকে বলতেছে এইজ। তা আমরা যেহেতু এখানে অডিয়েন্সটা সেট করব, এটাই হচ্ছে মূল বিষয়, গুরুত্বপূর্ণ। অর্থাৎ অ্যাড সেট লেভেল হচ্ছে আমরা অ্যাড কাদেরকে দেখাবো, আর অ্যাড লেভেল হচ্ছে আমরা কি দেখাবো। তো এখন আমরা এখানে অডিয়েন্সটা আমাদের ডিটেল ভাবে টার্গেটিং করতে হবে, অর্থাৎ আমাদের এই অ্যাডটা কাদেরকে দেখালে ভালো হবে, ভালো রেজাল্ট আসবে, সেজন্য আমরা এখান থেকে অডিয়েন্সটা সেট করব। আর এই অডিয়েন্স সেট করার জন্য আমি সাহায্য নেব চ্যাট জিপিটির। আমি চ্যাট জিপিটিকে আমার অ্যাডের প্রোডাক্টের ইমেজটি দিলাম। এখন আমি চ্যাট জিপিটির কাছে কি হেল্প নিতে চাই সেটা চ্যাট জিপিটিকে বলে দেব। আমি এই প্রোডাক্টের জন্য ফেসবুকে একটি অ্যাড রান করব। তুমি আমাকে এই প্রোডাক্টের জন্য এইজ, জেন্ডার এবং ডিটেল টার্গেটিং সিলেক্ট করে দাও। আচ্ছা দেখুন, চ্যাট জিপিটি আমাকে ডাটা দিয়েছে, ইনফরমেশন দিয়েছে। প্রাইমারি রেঞ্জ 16 থেকে 40 বছর বলছে, অপশনাল ট্যাক্স 25 থেকে 45 বছর বলছে। আচ্ছা, কিছু ইনফরমেশন সে আমাকে দিল। তাহলে আমি এখানে 16 থেকে 40 বছর ইউজ করব। তাই যেহেতু আমাদের মিনিমাম এই যে 18-র নিচে নেই, তো 18 থেকে আমি 40 এজটা সিলেক্ট করব। এরপরে জেন্ডারের ক্ষেত্রে বলতেছে মেল প্লাস ফিমেল, দুটোটা ইউজ করতে বলতেছে। তাহলে চলুন আমি বয়স এবং জেন্ডারটা সেট করে দিই। তাহলে আমি এই সিলেকশন করার জন্য এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পর মিনিমাম এজ 18 এবং ম্যাক্সিমাইজ আমি 40 রাখবো। 40 সিলেক্ট করে দিলাম এজ। এখন যাব জেন্ডারে। জেন্ডার ম্যান এবং উমেন এবং অল রয়েছে, আমি অল জেন্ডারই রাখতেছি। আচ্ছা, এরপর আমাদের রয়েছে ডিটেল টার্গেটিং। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমি চ্যাট জিপিটি থেকে কিছু ডিটেল টার্গেটিং নিয়ে নেব। আমি এই প্রোডাক্টটি তো রান করব, এই প্রোডাক্টের অ্যাড তো ফেসবুকে রান করব। এখন
আমার ডিটেল টার্গেটিং কাদেরকে করলে আমার সবচেয়ে ভালো ফলাফল আসবে, তুমি সেইভাবে আমাকে ডিটেল টার্গেটিং লিখে দাও। আচ্ছা, চ্যাট জিপিটি আমাকে কিছু ডিটেল টার্গেটিং দিল, সেগুলি আমি কপি করে এনে আমার ডিটেল টার্গেটিং এ বসিয়ে দিলাম। আমি আবারও বলছি, এই ডিটেল টার্গেটিং কিন্তু অ্যাডসের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। এখন দেখুন, এখানে আমি এখন এখানে যেভাবে ডিটেল টার্গেটিং সাজিয়েছি, তাতে আমার এই বাজেটে ফেসবুক আমাদেরকে প্রায় 4,32,00,000 মানুষের কাছে আমার এই অ্যাডটি নিয়ে যাবে। এটাকে অবশ্য আমরা আরো ন্যারো করতে পারবো। সেই ন্যারো করার সিস্টেমটা আমরা পরবর্তীতে শিখব। এখন আপাতত এই অডিয়েন্সটাই থাকুক। এরপরে যাব হচ্ছে নিচে, এই যে প্লেসমেন্টের জন্য আমার অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড রয়েছে। আমি এটাকে ম্যানুয়াল প্লেসমেন্ট করে দেব। ম্যানুয়াল প্লেসমেন্ট করার পর আমাকে ফেসবুক বলতেছে আমার এই অ্যাডটা ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক এবং থ্রেড অ্যাকাউন্টে দেখাবে। তাই আমি এতগুলি প্ল্যাটফর্মে আমার এই অ্যাডটি দেখাবো না। আমি শুধু ফেসবুক এবং মেসেঞ্জার রেখে বাকি সবগুলি ক্যান্সেল করে দেব, অর্থাৎ টিকমার্ক উঠিয়ে দেব। আচ্ছা, তারপরে আমাদের প্লেসমেন্ট শেষ, অর্থাৎ আমার দ্বিতীয় লেভেল অ্যাডসেট লেভেল আমাদের কমপ্লিট। এখন আমরা চলে যাব হচ্ছে তৃতীয় ধাপে অ্যাড লেভেলে। তার জন্য আমরা নেক্সট করে দিলাম। আচ্ছা দেখুন, নেক্সটে ক্লিক করার পর আমরা তৃতীয় ধাপে চলে আসলাম অ্যাড লেভেলে। এখানে আমাদের এই রিকোয়ারমেন্টগুলি পূরণ করতে হবে, অর্থাৎ এখানে এই এই রিকোয়ারমেন্টগুলি ফুলফিল করতে হবে। নেম, আইডেন্টিটি, অ্যাড সেট আপ, ডেস্টিনেশন, অ্যাড ক্রিয়েটিভ অ্যান্ড ট্র্যাকিং। আমরা নেম দিয়ে দিলাম। এখন হচ্ছে আইডেন্টিটির জন্য আমি কোন পেজের আন্ডারে আমার এই অ্যাডটি রান হবে। আমি আমার ফ্রিল্যান্সার ফরিদ এই পেজটি সিলেক্ট করে দিলাম। এরপরে যাব হচ্ছে অ্যাড সেট আপ। এই যে অ্যাড সেট আপ ক্রিয়েটেড, এখানে আমরা ক্লিক করব। এখানে তিনটি বিষয় রয়েছে, দেখুন ক্রিয়েটেড, ইউজ এক্সিস্টিং পোর্ট, ইউজ ক্রিয়েটিভ হাফ মোকআপ। তো এখানে ইউজ এক্সিস্টিং ক্রিয়েটিভ অ্যাড মানে হচ্ছে আপনি নতুন করে একটি ভিডিও দিয়ে অ্যাড এখানে তৈরি করবেন। আর ইউজ এক্সিস্টিং পোস্ট মানে হচ্ছে আপনার পেজে যে পোস্টগুলি করা আছে সেখান থেকে যে কোনো একটা ভিডিও দিয়ে আপনি এই অ্যাডটি রান করবেন। আর ইউজ ক্রিয়েটিভ হাফ মোকআপ এটা তো ব্যবহার হয় না, এটা সম্বন্ধে আলোচনা করতেছি না। আচ্ছা, তারপরে আমি এখানে ক্রিয়েট অ্যাডে ক্লিক করে দিলাম। ম্যানুয়াল আপলোডই থাকবে। এরপরে বলতেছে ফরম্যাট, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, ক্যারাজল। তো সিঙ্গেল ইমেজ অর ভিডিও মানে হচ্ছে আপনি যে কোনো একটি ভিডিও দিয়ে অ্যাড রান করবেন। আর ক্যারাজল মানে হচ্ছে মাল্টিপল, অর্থাৎ একের অধিক ভিডিও দিয়ে আপনি অ্যাড রান করবেন। তো আমি সিঙ্গেল ইমেজ অর ভিডিও সিলেক্ট করলাম। তারপরে যাচ্ছে হচ্ছে নিচে। তারপরে বলতেছে ডেস্টিনেশন, এই যে দেখুন এই ডেস্টিনেশন যেহেতু আমরা ওয়েবসাইটে নিব, এই জন্য ওয়েবসাইটের ইউআরএলটি আমরা এখানে বসিয়ে দেব। এই জন্য আমি চলে যাচ্ছি দারাজে। যে আমি দারাজের লিঙ্কটি কপি করলাম। কপি করে আমি এখানে ওয়েবসাইট লিঙ্কের জায়গায় ইউআরএল এর জায়গায় আমি দারাজের লিঙ্কটি পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে ডিসপ্লে লিঙ্ক। ডিসপ্লে লিঙ্ক মানে হচ্ছে আমি যেই প্রোডাক্টের বিজ্ঞাপন চালাবো সেই প্রোডাক্টের লিঙ্ক। আমি হচ্ছে এই প্রোডাক্টের বিজ্ঞাপন চালাবো, এই জন্যে আমি এই প্রোডাক্টের লিঙ্কটি কপি করে আমার ডিসপ্লে লিঙ্কের জায়গায় বসিয়ে দিলাম। তারপরে অ্যাড ক্রিয়েটিভ, সেট আপ ক্রিয়েটিভ, অর্থাৎ আমাদের আমরা যে ভিডিওটা দিয়ে এখানে অ্যাড রান করবো সেই ভিডিওটা এখন এখানে আমাদের আপলোড করতে হবে। ইমেজ দিয়ে অ্যাড চালাবো নাকি ভিডিও দিয়ে চালাবো, এখানে আমি ভিডিও সিলেকশন করছি। ভিডিওতে সিলেক্ট করার পর
এখন আমি এখান থেকে যাব হচ্ছে এই যে আপলোডে ক্লিক করার পর আমি আমার ভিডিওটি যেখানে রেখেছিলাম সেখানে চলে আসলাম ডাউনলোডে। ডাউনলোড থেকে আমি এই ভিডিওটি সিলেক্ট করে দিলাম। ভিডিও সিলেক্ট করার পরে নেক্সট ক্লিক করব। পরে এখান থেকে আবারও নেক্সট করে দেব। নেক্সট করার পর এখান থেকে আমরা আবারও নেক্সট করব। এখন দেখুন নেক্সট করার পর আমাদেরকে বলতেছে প্রাইমারি টেক্সট, হেডলাইন এবং ডেসক্রিপশন দেওয়ার জন্য এবং কল টু অ্যাকশন বাটন দেওয়ার জন্য। এই জন্যে আমি যাব হচ্ছে চ্যাট জিপিটিতে। এখন আমি চ্যাট জিপিটি থেকে আমার প্রাইমারি টেক্সট, হেডলাইন এবং ডেসক্রিপশন নিয়ে নেব। আমার এই অ্যাডটির জন্য প্রাইমারি টেক্সট, হেডলাইন এবং ডেসক্রিপশন লিখে দাও একটি করে। চ্যাটজিপিটি আমাকে সুন্দর করে প্রাইমারি টেক্সট, হেডলাইন এবং ডেসক্রিপশন লিখে দিয়েছে। আমি এখন এগুলি হুবহু কপি করে আমার প্রাইমারি টেক্সটের জায়গায় বসিয়ে দেব। আমি আমার প্রাইমারি টেক্সট কপি করে নিলাম। এখন এই প্রাইমারি টেক্সটের জায়গায় আমি এগুলি বসিয়ে দেব। প্রাইমারি টেক্সট বসিয়ে দিলাম। এরপরে নেব হচ্ছে হেডলাইন। হেডলাইন কপি করে নিলাম। হেডলাইনের জায়গায় হেডলাইন বসিয়ে দিলাম। এরপরে নেব হচ্ছে ডেসক্রিপশন। এই যে ডেসক্রিপশন কপি করে নিলাম। ডেসক্রিপশনের জায়গায় বসিয়ে দিলাম। আচ্ছা, এখন বলতেছে কল টু অ্যাকশন বাটন। আমি কল টু অ্যাকশন বাটন দেবো হচ্ছে, আমরা দিতে পারি হচ্ছে লার্ন মোর, অর্ডার নাও, শপ নাও। আমরা দিতে পারি হচ্ছে শপ নাও এবং লার্ন মোর। আমি শপ নাও দিয়ে দিলাম। তাহলে এখন আমি এই রিকোয়ারমেন্টগুলি পূরণ করার পর আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এখন ডান করে দিলাম। আচ্ছা দেখুন, ডান করার পর এখন এখানে আমাদেরকে প্রিভিউ দেখাচ্ছে, অ্যাড প্রিভিউ। আমাদের অ্যাডটি অডিয়েন্সদের সামনে এইভাবে শো হবে, এইভাবে শো হবে। আচ্ছা তাহলে আমরা এই তৃতীয় ধাপের অ্যাড লেভেলের যে রিকোয়ারমেন্টগুলি ছিল, নেম, আইডেন্টিটি, অ্যাড সেট আপ, ডেস্টিনেশন এবং অ্যাড ক্রিয়েটিভ, আমরা সব কমপ্লিট করলাম। এখন রয়েছে ট্র্যাকিং। ট্র্যাকিং এর বিষয় তো এখন আমরা শিখিনি, অর্থাৎ পিক্সেলের যে বিষয়গুলি। তো পিক্সেলের বিষয়গুলি যখন আমাদেরকে শেখানো হবে তখন অবশ্যই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আমরা ফেসবুকের ট্রাফিক ক্যাম্পেইনের শুরু থেকে শেষ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ ক্যাম্পেইন আমরা দেখলাম এবং সম্পূর্ণভাবে সবগুলি লেভেল আমরা ফুলফিল করলাম। এখন যদি এই পাবলিশ বাটনে ক্লিক করি তাহলে আমার এই অ্যাডটি রিভিউতে চলে যাবে। অর্থাৎ ফেসবুক কর্তৃপক্ষ আমার এই অ্যাডটিকে যাচাই বাছাই করে যদি আমার সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আমার ক্যাম্পেইনটি রান করে দেবে। কিন্তু এখন আমি পাবলিশে ক্লিক করব না, কারণ আমার এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের সাথে বা অ্যাড অ্যাকাউন্টের সাথে এখনো মাস্টার যোগ করা হয়নি। এখন আমি যদি পাবলিশ করি, পাবলিশ বাটনে ক্লিক করি, ফেসবুক আমাকে মনে করবে আমি ফেসবুকের সাথে চিট করতেছি, যার ফলে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এবং অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমি এখন পাবলিশে ক্লিক করব না। তাহলে এই তো ফেসবুক
অ্যাড ট্রাফিক ক্যাম্পেইনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আজকে দেখলাম। ফেসবুক অ্যাডসের পরবর্তী কোনো বিষয় নিয়েই পরবর্তী কোনো একদিন আবারও আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।